হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফুড ফিউশন বাই আফরা। তো আজকে আপনাদের সাথে যে মিষ্টির রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কালো জাম মিষ্টি। তো প্রথমেই আমি এখানে গরুর দুধ 2 লিটার আমি এটা জালে বসিয়েছি। ভালো করে গরুর দুধটা জাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি ভিনেগার অ্যাড করব। 3 চামচ ভিনেগারের সাথে আমি পানি মিশিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই ভিনেগার আর পানির যে মিশ্রণটা এটা দেওয়ার পরে দেখা যাবে যে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। তারপর আমি ছানাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ছানার মধ্যে যে ভিনেগারের টক ভাবটা সেটা যাতে না থাকে। এটা ভালো করে ধুয়ে তারপর আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিব ছানাটাকে। তো 20 মিনিট পরে ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। পানিটা ভালো করে ঝরে যাওয়ার পরে এখন আমি শুধু ছানাটাকে একটু ভালো করে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি 1 কাপের মতো, ময়দা দিয়েছি 1/3 কাপ, সুজি দিলাম 1 চামচের মতো, চিনি দিয়ে নিলাম 1 চামচ। এখানে আমি আধা চামচের থেকেও কম আমি বেকিং পাউডার ইউজ করেছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে করে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিব। আর হচ্ছে 1 চামচের থেকে অনেক কম, মানে 1 চিমটি পরিমাণ হচ্ছে আমি এখানে এলাচ পাউডার ইউজ করেছি। একটু সময় নিয়ে আলতো হাতে ডোটাকে মেখে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে ভালো করে মেখে নিয়েছি ডোটাকে, এবং আমি এখন ছোট ছোট লেচি কেটে নিব, যার মধ্যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পরিমাণ ডো নিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি হচ্ছে বানানো শেষ। এখন আমি শিরা করতে চলে যাব। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি, 3টা এলাচ দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিচ্ছি। এখানে মিষ্টি শিরাটা হতে থাকুক, ততক্ষণে আমি মিষ্টিগুলোকে ভাজতে চলে যাব। তো প্রথমে আমি এখানে একটা কড়াই তেল গরম করে নিয়েছি। তেলটা একদমই অতিরিক্ত গরম করা যাবে না, একদমই অল্প আছে মিষ্টিগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো মিষ্টিগুলো একটা ব্রাউন কালারে আসার পর মিষ্টিগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম মিষ্টিটাই শিরার মধ্যে দিয়ে দেওয়া যাবে না। তো এখানে আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি। একে একে সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিব। তো এখানে মিষ্টিটা দেওয়া হয়ে গেলে এটা একটা মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে, যাতে করে মিষ্টিটা নরম হয়ে যায়, ভিতরে শিরাটা প্রপারলি ঢোকে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মিষ্টি শিরাটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তখন কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে মিষ্টিগুলোকে তুলে নিব।
এখানে যে মাওয়াটা দেখতে পাচ্ছেন সেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা একটা হোমমেড মাওয়া। আমি এখানে একটা মিষ্টি নিয়ে ভালো করে মিষ্টিটাকে মাওয়ার মধ্যে কোট করে নিয়েছি। তো এভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও কোট করে নিয়েছি। আমি একটা কেটে দেখাই মিষ্টি ভেতরটা কেমন হয়েছে। সো আশা করছি সবাই মিষ্টির রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।